দোকানে দোকানে চলছে হালখাতা উৎসব। এই মুহূর্তে হালখাতার খবর জানাতে রাজধানীর বায়তুল মোকাররমে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছে তার কাছে। মামুন। ফয়সাল, আপনি জানেন যে বাঙালির যে সার্বজনীন উৎসব বৈশাখ, এই বৈশাখকে কেন্দ্র করে যে কয়েকটি সবচেয়ে বড় উৎসব এবং বড় যে ইভেন্ট, সেই ইভেন্টের মধ্যে হালখাতা একটি অন্যতম। এবং এই হালখাতা কিন্তু বাঙালির একটি ঐতিহ্য এবং একটি ধারা। আপনি জানেন যে বাঙালির যে ইতিহাস, আপনার সম্রাট আকবরের থেকে যে প্রথমে 1861 সালে বৈশাখ মাসে খাজনা দেওয়া হতো এবং এই খাজনার মাধ্যমে কিন্তু বৈশাখের যে প্রচলন, তার মাধ্যমেই কিন্তু আসলে বাঙালি আসলে সেই ঐতিহ্য ধারণ করে আসছে, লালন করে আসছে। নাগরিক জীবনে এই ঐতিহ্য খুব একটা বেশি দেখা না গেলেও আপনি জানেন যে এই নাগরিক জীবনে স্বর্ণ ব্যবসায়ীরা কিন্তু এই ঐতিহ্যটি ধরে রেখেছেন এবং এদিনে আসলে নতুন খাতা খোলার মাধ্যমে বৈশাখকে বরণ করে নেওয়া হয়। হালখাতার মাধ্যমে আসলে সেটি হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আসলে এক ধরনের নতুন সম্পর্ক তৈরি হয়। পুরাতন দিনের সব হিসেব নিকেশ চুকিয়ে নতুন করে খাতা খোলার মাধ্যমে কিন্তু এই হালখাতাটি আসলে উদযাপন করা হয়ে থাকে। সাধ্যমতো আসলে দোকানিরা তাদের আপ্যায়ন করে থাকেন এবং ক্রেতারাও কিন্তু খুবই সন্তুষ্ট মনেই কিন্তু সেটি গ্রহণ করে থাকে এবং এর মাধ্যমে কিন্তু ব্যবসার যে নতুন দিগন্ত সেটি উন্মোচিত হয়। এবং আমি এখানে আসলে আছি হচ্ছে বায়তুল মোকাররম মার্কেটে আছি, স্বর্ণ ব্যবসায়ী। এখানে আসলে সকাল থেকেই আছি এবং সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি সুন্দর সম্পর্ক তৈরির কিন্তু মাধ্যম হচ্ছে হালখাতা এবং নতুন দিনের যে হিসেব নিকেশ সেটি আরম্ভ হয় এই হালখাতার মাধ্যমেই। এবং ব্যবসায়ীরা বলছেন তাদের বংশীয় যে ঐতিহ্য, এই ঐতিহ্য তারা ধরে রাখবেন এবং ক্রেতাদের মধ্যে যে একটি তাদের সাথে সুহৃদ এবং সুসম্পর্ক তৈরি হয় হালখাতার মাধ্যমে, এটি কিন্তু যুগ যুগ ধরে চলতে থাকবে, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো বায়তুল মোকাররম মার্কেট থেকে এই ছিল আমার কাছে হালখাতার সবশেষ খবর।